কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এসব খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এবং সে রাসূলের নাফরমানি করল। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করো না তুমি, তোমাকে আমি খুব ভালোবাসি, এ কথাই ঠিক। আজকে বাড়িতে গিয়ে ক্যারামবোর্ডটা ভেঙে ফেলবে আগে, তারপরে ঘুমায়। বক্তব্যটা মানা তোমার ভালো হবে, রেখে দিয়ে ঘুমালে তুমি মুনাফিক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছি, যেটা আমি চাই না, যেটা আমি কোনোদিন চাইনি। তুমি এইভাবে বসে বসে খেলবা কেন? আর তোমার মায়ের স্বভাবের কথা বলি, তোমার মার কত ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত স্বভাব। তোমার মা তোমার ছোট ভাইয়ের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগিয়েছে, ও ব্যস্ত আছে, আর তোমার মা স্টার জালসা দেখে। এটা তোমার মা। তোমার মা হলো হস্তিনী মহিলা, এ নাম হলো হস্তিনী মহিলা। তোমার বাপের উচিত একে তালাক দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ থাকছে। হিসাব ফলাফল এটাই। এমন মহিলা সংসারে কোনোদিন কল্যাণ আনতে পারে না। এর স্বভাব খারাপ, এর আচরণ, চালচলন, চরিত্র খারাপ। এ হস্তিনী মহিলা এ কি করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে নিজে টিভিতে স্টার জালসা দেখে, আরও কিছু ল্যাংটা মেয়ে দেখে, নানান কিছু দেখে। এ লজ্জা বেঁচে খেয়েছে। এর কাছে সরম ইতস্তবোধ নেই, এর হিসাব নিকাশ নেই। এ আসলে মা নয়। হতে পারে যে সৎ মা, এ আসলে মা নয়, আর না হলে খালা। তোমাকে আরো একটা বলে দিচ্ছে, এই ছেলে, যদি আজ থেকে তুমি তোমার মায়ের স্বভাব এরকমটা দেখো, তাহলে তুমি তোমার মাকে খালা বলে ডাকিও। কেন? বলে দিই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের মা নন। কেন? যে আপনি তো আমাদের ছোট ভাইয়ের হাতে গেমস খেলা দিয়ে আপনি স্টার জালসা দেখেন, আপনি মা কি করে হলেন? মা কি এমন হয়? মা কি ছেলের অকল্যাণ চাই? তার নামই কি মা? মা কি ছেলের অকল্যাণ চাই? তার নামই কি মা? না তো, সে তো মা নয়। যে ছেলে মেয়ের কল্যাণ চাই সেই হলো মা। যদি কেউ মাই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য সে মা। তো এইরকম মা তো পাগলিও হতে পারে, যে রাস্তাঘাটে পড়ে আছে, তার কোনো হিসাব নিকাশ নাই, পশু প্রাণীর মতো। তোমার মা তো এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, তোমাকে আরো একটু কথা এখানে বলে, সামনে আমার কথা থেকে গেল, তোমাকে এখানে আর একটু কথা বলে আমি আগাই। দুঃখিত, সবসময় সেই কথাটা বলতে হয়, নইলে আমি যে সত্য সত্যই তোমার মাকে খালা বলার জন্য বললাম, সৎমা বলার জন্য বললাম, আসলে তা বাস্তবায়ন হয় না। সে লক্ষ্যে আমি বলি, শোনো, এখন তোমার বোন বসে আছে, বক্তব্য শুনতে এসেছে। আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, চলো যাই, বক্তব্য শুনে আসে। সারা সাঘাটাই প্রত্যেকটা বাড়িতে পুরুষ নারী ভর্তি হয়ে গেছে। সবাই এসেছে শ্বশুর বাড়ি, সবাই এসেছে মায়ের বাড়ি। বক্তব্য শোনার পরে চলো আগে খাওয়া দাওয়া করো, হইচই করো, ধুমধাম করো, এই তো হলো সম্মেলন। চলো যাই, সাঘাটা বাপের বাড়ি যাই, চলো যাই, সাঘাটা শ্বশুর বাড়ি যাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, কিছু বক্তব্য শোনা হবে, না হয় গদই মদই করে কিছু বলা হবে। এইটাই কি তাই? আসলে কি তা দেখো তো, সত্যি কি তোমার মা এটা? আমি আগে তোমার মা কি না এটা প্রমাণ করার জন্য একটা বুখারী মুসলিমের হাদিস পেশ করি। তার আগে বলি, তোমার মায়ের নখ, তোমার বোনের নখটা বড়, দেখিও নখে নেইল পালিশ আছে। তোমার বোনের নখ বড় আর নখে নেইল পালিশ আছে। তুমি যদি না জেনে থাকো, তোমাকে লক্ষ্য করে বলছি এই জন্য যে তাহলে তোমার মনে থাকবে, তুমি কষ্ট পাবা যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বোনের ব্যাপারে আর আমার মায়ের ব্যাপারে এভাবে বলে গেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা, নখে নেইল পালিশ দেওয়া। না হলে আর ভাষা নিচু করে বলি,
ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পলিশ দেওয়া, নখ বড় করা। তা আমার মেয়ের নখ বড় থাকবে মানে? তোমার বোনের নখ বড় আছে কেন? তোমার মা নাই? ওটা কি তোমার সৎ মা নাকি? ওটা কি তোমার আসলেই খালা? তোমার বোনের কপালে টিপ কেন? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। আজকে একজন আমার বিহারের বন্ধু, হিন্দু ভদ্রলোক, খুব সহযোগিতা করে মাঠে নিয়ে এসছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই বৈশিষ্ট্য হিন্দুদের পক্ষ থেকে এসেছে। তুমি মুসলিম, তোমার লজ্জা হয় না কেন? তুমি হিন্দু মেয়েকে চিনো, ওর নিজস্ব দাম আছে একটা। ওর বিবাহ হয়ে গেলে কপালে সিঁদুর দেয়, ওর বিবাহ হয়ে গেলে হাতে শাখা দেয়, তার মানে ওর নিজস্ব বৈশিষ্ট্য মজবুত। তুমি বিক্রি হয়ে গেছো, তুমি এমনভাবে পচে গেছো, তুমি একটা মুসলিম মেয়ে বিক্রি হয়ে গেছো, তোমার সব কিছু বিকৃত। শোনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, খুব দুঃখ করে বলেছেন, জাতির কাছে আমার আশঙ্কা এই থাকলো যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চালচলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, শিষ্টাচারে, বৈশিষ্ট্যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে, কৃষ্টি কালচারে, চালচলনে, বৈশিষ্ট্যে মিলে যাবে তেমন। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চালচলনে, নিয়ম নীতিতে মিলে যাবে তেমন। এটা আমার দুঃখ। ভাষা বলতে বলতে এবার নিচে নেমে গেলেন, এমন ভাষায় চলে গেলেন, বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে। তিনি এইভাবে বলতে লাগলেন। তাই তো দেখো, তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে, গায়ের সাথে লেগে আছে, ও মুসলিম মেয়ে, ওটা তোমার মা? ছি, ওটা তোমার মাকে বলেছে? ওটা তোমার মা, ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। তোমার বাপ যদি এটা তার মা প্রমাণ করতে পারে, তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা হস্তিনী মা, বুঝতে পারোনি? এটা তোমার হস্তিনী মা, এ মা নয়, এই সংসার ধ্বংস করতে এসেছে। এই ছেলে, তোমার বোনটার পায়জামা এমন বড় ফাঁকা যা আর একটা মানুষ ঢুকবে। ও যখন এতে তোমার ওই